নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে জনগণের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। দীর্ঘ বছর পর ভোট উৎসবের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দলটির কাছে নতুন এক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে সাধারণ মানুষ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার, আইনের শাসন নিশ্চিত হবে, দূর হবে বেকারত্ব। ৬০ বছর বয়সী আজিজুর রহমান ৩ ছেলে মেয়ে সহ ৫ সদস্যের একটি ছোট্ট সংসারে হাল ধরতে ৭-৮ বছর ধরে চালাচ্ছেন এই চায়ের দোকান। নতুন সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে তার প্রত্যাশা জিনিসপত্রের দাম কমানোর। বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, দ্রব্যমূল্যের দাম একটু কম হইলে আমরা সুস্থভাবে চলতে পারবো। এই আজিজুরের মতো যারা ছোটখাটো ব্যবসায়ী, তাদেরও প্রত্যাশা চাঁদাবাজি বন্ধের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। আমরা আসলে ছোট ব্যবসায়ী হিসেবে রাস্তায় দোকানপাট করি, যাতে কোনো কেউ চাঁদা বাদা না চায়, অন্য কিছু আশা করি না। আশা করি যাতে দেশ ভালো চলে, এটাই। ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী গুজারি শান্তি দেয়, চাঁদাবাজি ক্ষুদ্র ব্যবসায়ী গুজারি হেল্প করে, আর চাঁদাবাজি সরকার বন্ধ করে। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য দলটির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর জন্য মাসিক অর্থ সহায়তা দেয়া হবে। এর বাস্তবায়ন দেখতে চান সাধারণ মানুষ। নতুন সরকারের কাছে আমাকে একটাই আবদার, যে ভালোভাবে দেশটা চালায়া যাইতে পারে, সব ভালো মতন চলতে পারে। যেই দেশের কর্মজীবী থাকে সে দেশের মানুষ কষ্ট করে না। আইন শৃঙ্খলাটা খুব সুন্দর, কঠিনভাবে তার পর্যবেক্ষণ করতে হবে। স্বামী নাই, পোলা নাই, কিছু নেই, আমার 5 জন মাইয়া। আমি এই পিড়িয়েই ভাত খাই। হ্যাঁ, দিলে যদি কয় দিতে দেবে, না দিলে নাই। আমরা বুটো দিছি দানে দিয়ে, আল্লাহ যদি অনা দেয় কোনো তরফিক, চোর ডাহাতি না হয়, কোনোটা না হয়, দেশটা ভালো চালাইতে পারে। বিএনপির ইশতেহারে ছিল তারা ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থান এবং শিক্ষিত বেকারদের জন্য ভাতার প্রতিশ্রুতি। এসবের বাস্তবায়ন দেখতে চান তরুণ প্রজন্ম ও তাদের অভিভাবকেরা। মানুষের প্রত্যাশা পূরণের জন্য ওনাদেরকে আন্তরিকতা পরিচয় দিতে হবে। প্রশাসনিক ব্যবস্থা আমরা চাই যাতে দেশের উন্নয়ন হয়, আরও যেন আমরা ডেভেলপ করতে পারি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বিএনপি সরকার যেন সবাইকে সুন্দরভাবে দেশ পরিচালনা করে, এটাই আমার প্রত্যাশা। সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিতের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেও নতুন সরকারের কাছে প্রত্যাশা সাধারণ মানুষের। যে বিএনপি সরকার ক্ষমতা আসতে যাচ্ছে, আপনাদের কি প্রত্যাশা তাদের কাছে? এদের প্রত্যাশা হয়েছে আমার বউ বাচ্চা লইয়া ভালো থাকতে চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই। মানে বউ বাচ্চা নিয়ে ভালো থাকার মতো এমন একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছেন উনি। আমরা জানি যে দীর্ঘ প্রায় 2 যুগ পর নানা ঘাত এবং প্রতিঘাত পেরিয়ে ক্ষমতায় আসতে থাকা সেই দলটির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা বিএনপি কতটুকু পূরণ করতে পারবে, সেটি এখন দেখার বিষয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।